আসসালামু আলাইকুম সবাইকে আদাব নমস্কার। এই গ্রুপের মধ্যে যারা আছেন, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ইমন ভাই ফর অ্যাডিং মি হিয়ার। আমি এই জন্য এই গ্রুপের মধ্যে অ্যাড হয়েছি, বিকজ আপনারা বলছেন এটা কমিউনিটির জন্য। তো আমি স্ট্রেট কথা যাই ভাই, প্লিজ আমার কথাগুলো যদি বোরিং লাগে একটু শুনেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবার জন্য। বিশেষ করে আপনারা জানেন যে ইমিগ্রেশনে এখন কী হইতেছে। তো আমি একটা ঘটনার কথা বলি। আমাদের এখানে এক ভাই অনেক দিন ধরে থাকে, তার ওয়ার্ক পারমিট আছে, এমনি অন্য কোনো লিগেল ইয়ে নাই। উনি হয়তো পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করছিল, এখন অ্যাপ্রুভ হয়নি। তো উনি সেদিন ইন্টারভিউতে গেছে, ওনারে অ্যারেস্ট করছে, এখন ডিপোর্ট করবে। ওকে, সো করার পর এখন ওনার ওয়াইফ এখানে কিন্তু স্টুডেন্ট ভিসা আসছিল, বাট দ্যাট ভিসা অলসো এক্সপায়ার, শি বিকেম ইলিগল। এখন এই আমাদের এই বোন দুটা বাচ্চা নিয়ে আজকে এই বাসায় কালকে এই বাসায় পালায় আসছে। হ্যাঁ, অনেকে আবার থাকতেও দিতেছে না। তো একটা কথা ক্লিয়ারলি বলে থাকি, এই যে আমাদের কমিউনিটির জন্য, আমি যারা আমার চিনেন, আমি ভাই আমার কমিউনিটির খুবই ভালোবাসি। আই লাভ আমার কমিউনিটি ভাই বোন যারা আছে, বিশেষ করে বাংলাদেশি ভাই বোন যারা আছে, তাদের আমি লাভ করি, আই কেয়ার ফর দেম। কারণ আমি জানি আজকে যে এই কমিউনিটির মধ্যে আমি মারা যাই, আমার এই ভাই বোনরাই কিন্তু আমার ফ্যামিলির পাশে দাঁড়াবে, এরাই আমার জানাজা পড়বে, এরাই আমার লাস্টে ধোয়াবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেন আমরা যেন কমিউনিটির ভাইদের বোনদের যেন হেল্প করি, এদের পাশে দাঁড়ায়। এখন এর কেউ জায়গা দিতে চায় না, এখানে ভয়ের কিছু নাই। উই হ্যাভ টু নো দ্য ল। এখন যদি আপনি কোনো ইলিগেলরা আপনার বাসায় জায়গা দেন, যদি ওরা অ্যারেস্ট করে, আপনি সোজা বলবেন, স্যার ম্যাম, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য ইমিগ্রেশন স্ট্যাটাস। ভেরি সিম্পল। আপনারা যারা লিগেল আছেন, যারা আমেরিকান সিটিজেন আছেন, আপনার ভয়ের কিছু নাই। আমাদের একটা বোনরা এইভাবে পালায় থাকতে হবে না। হ্যাঁ, ওই বোন এখন দুটা বাচ্চা, আমেরিকান বর্ন বাচ্চা, ওনাদের দেশের অবস্থা খুবই ভালো। তা আমি সোজা সাজেস্ট করছি, এখন ওনার হাজব্যান্ড সেলফ ডেপুটেশন নিছে, উনি চলে যাবে, আর বোনও সেম জিনিস করবে। ওদের ট্রাভেল পারমিটের ব্যবস্থা করা হইতেছে, দেশে চলে যাবে। এই দেশের মধ্যে এইভাবে পালায় থাকা লাভ নাই। এখন যে অবস্থা হইতেছে, এটা কখনো চেঞ্জ হবে না যতক্ষণ না ডেমোক্রেটরা আবার পাওয়ারের মধ্যে আসবে। তো এটাই বলি, ভেরি কেয়ারফুল না। বিশেষ করে আপনারা যারা আমার জানেন না, আপনারা জানেন যে আমি সিটি থেকে, আমি একমাত্র বাঙালি যে সিটি থেকে আমি রান করছি। আমি হ্যাভিলি ইনভলভ উইথ দ্য লোকাল ডেমোক্রেটিক পার্টি। এবং ইমিগ্রেশনে যে একটা ব্রিফিং করে, আইস যেটা ব্রিফিং করে, আমাদের কংগ্রেসম্যান যেটা ব্রিফিং করে প্রত্যেক সপ্তাহে, আমি প্রত্যেকটা ব্রিফিংয়ের মধ্যে যাই। তো যারা পলিটিক্যাল অ্যাসাইলামের মধ্যে আছেন, যারা টেম্পোরারি স্ট্যাটাসের মধ্যে আছেন, প্লিজ ডু নট ব্রেক এনি ল। ইভেন ট্রাফিক টিকিট পর্যন্ত করেন না, মানে পুলিশের সাথে কোনো ইনস্ট্রাকশনের আইসেন না। ডোন্ট গেট ইনভলভ উইথ এনি কাইন্ড অফ পুলিশ। হ্যাঁ, এগুলি থেকে বাঁচা থাকবেন। এই অবস্থা কখনো চেঞ্জ হবে না ট্রাম্প যতক্ষণ আছে। তো আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা কমিউনিটির মধ্যে আমাদের ভাইরা বোনরা খুবই আতঙ্কের মধ্যে আছে। হ্যাঁ, তো যাক, আল্লাহ সবাইরে বাঁচাক। আর একটা জিনিস আমি অনুরোধ করবো, আপনাদের কোনো ভাই বোন যদি এভাবে ক্রাইসিসের মধ্যে পড়ে, প্লিজ স্ট্যান্ড বাই দ্যাম। এটা মনে করেন না আমি লিগেল আছি, বাস আমার তো কিছু হবে না। ভাই, আমরা কমিউনিটির মধ্যে থাকি। ওই যে বললাম না, আমি মারা গেলে আরেকজন আসবে, আমার ভাই বোনরাই আসবে। তো আমি এখানে কাট করতেছি, এখানে কোনো বোগাস কথা বলার কিছু নাই। যারা আপনারা আমার চিনেন জানেন যে আমি খুবই বোল মানুষ, অ্যান্ড আই কেয়ার ফর মাই কমিউনিটি। আরেকটা জিনিস ভাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যারা দেশি পলিটিক্স করেন, আই রেসপেক্ট ইউ গাইজ। এখন টাইম আসছে আমাদের এই দেশের পলিটিক্সের সাথে ইনভলভ হওয়ার জন্য। আমাদের রিপ্রেজেন্ট করার মতো কেউ নাই। নোবডি স্ট্যান্ড বাই আস। কারণ এটা আমাদের ফল্ট। আমরা হাজার দেশি অনুষ্ঠান করে মিলিয়ন্স টাকা খরচ করি, আমাদের বাচ্চাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করছি, কিন্তু আমরা কেউ আমেরিকাতে আমাদের পায়ের নিচের মাটি শক্ত করার জন্য আমরা কেউ কিছু করি নাই। আমরা আমাদের ভাই বোন যারা কেউ যদি ইলেকশন করতে চায়, এই দেশ থেকে করতে চায়, আমরা তাদের সাপোর্ট করি না, তাদের নিয়ে ঠাট্টা মস্করা করি, এবং আমরা কোনো কিছুর প্রতিবাদ করি না। কোনো একটা কথা যদি অন্যায় দেখে আমরা বলি না, আমরা ভীতু, আমরা খালি আমাদের মধ্যে মারামারি করি। যাক, আমি এগুলি বলতে যাব না। আমি একটা কথাই বলবো, প্লিজ স্ট্যান্ড বাই ইউ কমিউনিটি পিপল। আর আপনারা যারা আমেরিকার মধ্যে আসেন, যাদের টেম্পোরারি স্ট্যাটাস আছে, যাদের আপনার ইন্টারভিউ ডেট আসতেছে, কোনো অবস্থাতেই ইন্টারভিউ ডেট মিস করবেন না। এই ভাইয়ের কিন্তু ইন্টারভিউ ডেট ছিল, সে আবার এটা চেঞ্জ করছে এবং তার প্রুফও আছে, কিন্তু ওখানে যায় শুনে ওর নাম নাকি ওয়ারেন্ট বাইরে, সেই জন্য ওনার অ্যারেস্ট করা হয়েছে। আর একটা কথা বলি, যারা ইলিগেল আছেন ভাই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ইলিগেল যারা আছেন, এরা কখন লিগেল হবেন এটার কোনো গ্যারান্টি নাই। তো আমি একটা সাজেস্ট করবো, যারা এই দেশের মধ্যে টেম্পোরারি স্ট্যাটাসের মধ্যে আছেন, যারা ইলিগেল আছেন, দেশে কিছু একটা করেন, এমন কিছু করেন যেন একটা ইনকাম যেন হয়, আপনি যেন চলতে পারেন। প্লিজ, অনেকটা দেখছি এখানে অনেক কিছু, দেশে কিছু নাই। দিস ইজ দ্য টাইম ফর ইউ গাইজ টু ডু সামথিং ব্যাক হোম। এই যে ভাই বোন যারা এখন চলে যাবে সেলফ ডেপুটেশন নিয়ে, এদের দেশের অবস্থা খুবই ভালো। ওরা দেশ থেকে টাকা আয় না, কিন্তু এখানে চলে। তাই আমি বললাম যে দেশ থেকে আইনে যদি টাকা আইনে আপনার এখানে চলেন, দেশের অবস্থা ভালো হয়, তাহলে এখানে চুরের মতো পালায় থাকে তো কোনো লাভ নেই। ওরা দুইটা বাচ্চা, আমেরিকান বর্ন বাচ্চারে গত 8 মাস স্কুলে দিতে পারে না ভয়ে, যদি বাচ্চারা নেওয়া যায়, তো এইসব লাইফের কোনো ভ্যালু নেই ভাই।
তো যারা ইলিগ্যাল আছেন, আপনারা এমন কিছু করেন দেশের মধ্যে, কিছু একটা করেন যেন ওখান থেকে যদি খোদাই না করুক চলে যেতে হয়, তাহলে ওখান থেকে কিছু করতে পারেন। আর দেশে যাদের কিছু আছে, যারা লুকায় লুকায় আসেন, সেলফ ডেপুটেশন নিয়ে যান। একটা কথা বলি, দেয়ার্স আ ডিফারেন্ট, অনেকে জানে। একটা হলো সেলফ ডেপুটেশন আর একটা ফোর্স ডেপুটেশন। যদি আপনি সেলফ ডেপুটেশন করে যদি যান, আপনার কিন্তু পসিবিলিটি থাকে আবার আপনার আমেরিকা আসার জন্য ভিসা রিঅ্যাপ্লাই করার। ওটা কিন্তু একটা অপরচুনিটি থাকে, ডিপেন্ডিং আপনি কীভাবে গেছেন। আর যাদের ফোর্স করে পাঠানো হয়, ধরে পাঠানো হয়, এদের কিন্তু আর কোনো সম্ভাবনা থাকে না, এটা কিন্তু মনে রাখেন। তো সেলফ ডেপুটেশন ইজ মাচ বেটার দেন ফোর্স ডেপুটেশন। আর এখন যাদের ধরে নেওয়া যায়, যারা সেলফ ডেপুটেশন নেবে না, এই যে এই বাইরে কোথার থেকে কোথায় নিয়ে গেছে কেউ জানে না, 2 দিন খবরই পাওয়া যায়নি। এই জেলে 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 পৌঁছতে হবে। যদি আপনারা কেউ খোদাই না করুক, যদি এইভাবে অ্যারেস্ট হন, সোজা বলবেন আই ওয়ান্ট সেলফ ডেপুটেশন, রিমেম্বার দ্যাট, ইউ ওয়ান্ট সেলফ ডেপুটেশন। এরকম যদি হয়, তারা প্রায়োরিটি করে আপনারা এরা দেশে পাঠাই দেবে। সো এটাই বলি ভাই, কমিটির মানুষের পাশে দাঁড়াবেন, এই দেশের পলিটিক্সের সাথে ইনভলভ হবেন। আর মাইমিতে আপনারা দেখছেন, মাইমির ভাইরা আপনারা দেখছেন, এই 30 বছর পরে একজন ডেমোক্র্যাট মেয়র ইলেক্টেড হয়েছে। উই হ্যাভ টু ভোট ফর দ্য ডেমোক্র্যাট। আমি জানি ডেমোক্র্যাট আমেরিকার জন্য ভালো না, হবেও না অনেক সময়, হ্যাঁ, কিন্তু অ্যাটলিস্ট এই যে ইমিগ্রেশনের ক্রাইসিসটা, এটা হবে না। কারণ ট্রাম্পের পলিসি ইজ টোটালি রেসিস্ট, আপনারা জানেন। ও যে প্রজেক্ট 2025 সম্বন্ধে যারা জানেন, সে একই জিনিস ফলো করতেছে, ওইটার বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। তো যাক, আমার কথা হইলে তো বোর হইতে পারে। আর বিশেষ করে আরেকটা জিনিস করে না, দেশি পলিটিক্স নেওয়া ভাই, এখানে মারামারি করে কমিটির ভাইদের সাথে ডিভিশন করেন না। আপনারা জানেন 19টা কান্ট্রির এসে ব্ল্যাক লিস্টেড করছে, এবং বাংলাদেশ এখানের মধ্যে নাই। লাকিলি এই আমরা যে ইউনাইটেড নেশনের সামনে মারামারি করি, আমরা যে দেশি পলিটিক্স নিয়ে মারামারি করি, দেশীয় সংগঠন নিয়ে মারামারি করে, এগুলি করে বাংলাদেশে সেই ব্ল্যাক লিস্টের মধ্যে ফেলায় না। ওইটা হলে হবে কি জানেন, যদি ট্রাভেল ব্যান দেয়, এই যে আপনারা যারা ইভেন লিগেল আছেন, ইমিগ্রেন্ট আছেন, নোবডি ক্যান গো, কেউ যাইতেও পারবে না বাংলাদেশে, আসতেও পারবে না। তো এটাই করেন। এখন কমিউনিটি, যেমন আমার কমিউনিটির মধ্যে অনেক ভাইরা পলিটিক্যাল সালাম নিয়ে আসে, খুবই আতঙ্কের মধ্যে আসে, হেল্প দেম, ওদের পাশে দাঁড়ান ভাই। আর এখানে ভয়ের কিছু নাই, বি বোল্ড, সাহসী থাকবেন। আবার ফেসবুকের পোস্ট যারা দেখেন, যারা ফলো করেন, জানেন যে আমি সবসময় বোল মানুষ, বোল কথা বলি। এখানে ভয়ের কিছু নাই, অ্যাজ লং ইউ ডোন্ট ব্রেক দ্য ল, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আরেকটা কথা ভাই, আপনি মুসলমান হন, হিন্দু হন, যাই হন, আমরা যারা আমেরিকার মধ্যে থাকি, উই মাস্ট হ্যাভ টু বি লয়াল টু আমেরিকা। এই দেশটা আমাদের ভালোবাসতেই হবে। আমরা এখানে থেকে দেশি পলিটিক্সের প্রমোট করানো করে ভাই, হ্যাঁ ঠিক আছে, এককালে করছে, ট্রাম আসার আগে এগুলি কিছুই ছিল না ব্যাপার। এখন এভরিথিং ইজ ম্যাটার। হ্যাঁ, তো আমাদের বাচ্চাদের আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার করছি, কিন্তু আমরা এদের এই যে আপনার মেন স্ট্রিম পলিটিক্সের সাথে যাইতে দেয় না, কারণ আমরা নিজেরা ইনভলভ না। আমরা দেশি সংগঠন নিয়ে মারামারি, আমরা ফালতু জিনিস নিয়ে মারামারি। দেখেন ভাই, আমি উইথ রেসপেক্ট সবাই বল, যারা এগুলি করেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি করি না। আমি এই জন্য করি না, কারণ যেটা আমার কমিউনিটির বেনিফিট দেবে না, যেটা আমার বাচ্চাদের বেনিফিট দেবে না, আমার বাচ্চাদের যেখানে রাইট থাকবে না, অফকোর্স আই উইল ফাইট ফর ইট। আমি চাই না যে আমার বাচ্চার সেকেন্ড ক্লাস সিটিজেনের মধ্যে করুক, আমি চাই না যে আমার বাচ্চার ব্রাউন স্কিন দেখে তারা অ্যারেস্ট করুক। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি সেই পাছার মধ্যে লাথি খেয়ে বাচ্চা থাকার বাঙালি আমি না। আমরা প্রত্যেকটা মানুষ এখানে, আমাদের বাংলাদেশি ভাই বোনরা, আমরা খুবই ভালো মানুষ। উই হেল্প ইচ আদার, উই হেল্প আওয়ার কমিউনিটি। বাংলাদেশের কমিউনিটি ছাড়াও আমেরিকান কমিউনিটির সাথে মেশার চেষ্টা করেন, এবং লোকাল পলিটিক্সের সাথে ইনভলভ হন। যদি আপনি রান্না করেন, যে আমাদের সাপোর্ট করতে চাই, তারে আপনারা সাপোর্ট করেন। এইটাই হবে। এটা যদি করতে পারি, আমাদের পায়ের নিচে মাটির শক্ত হবে আমেরিকার মধ্যে। এই যে নাইলে এই অবস্থা হবে। আজকে এরা ধরতেছে, কালে চেইন পরায়া, সেদিন পাঠাইছে 47 জন, পায়ের মধ্যে হাতের মধ্যে অমানবিকভাবে চেইন পাঠাইয়া 60 ঘন্টা প্লেনের মধ্যে বসা দেশে পাঠাইছে। আই ডোন্ট ওয়ান্ট মাই চিলড্রেন টু বি লাইক দ্যাট। হ্যাঁ, সো আপনারা ইউ গাইস হ্যাভ টু স্পিক আপ। এবং বিশেষ করে আমাদের কমিউনিটির ক্রাইসিস যেটা বলতেছি, আমরা ইলিগেল ভাইরা যারা আছেন, যাদের দেশের অবস্থা ভালো আছে, যারা এখন পালায় আছেন, গো ব্যাক, সেলফ ডেপুটেশন নিয়ে চলে যান। আবার আপনারা অ্যাপ্লাই করার আপনারা কোয়ালিফাই করবেন। আর যদি আপনাদের ফোর্স ডেপুটেশন করে, ইটস গোনা বি টাফ। আপনি আর কখনো আমেরিকা আসতে পারবেন না। আর যাদের বাচ্চারা আমেরিকান সিটিজেন আছে, ছোট, নিয়ে যান। 18 বছর পরে এরাই কিন্তু আপনার জন্য অ্যাপ্লাই করতে পারবে, আপনি যদি সেলফ ডেপুটেশন নিয়ে এখন চলে যান। এই বোনরা আর ভাইরে একই জিনিস সাজেস্ট করছি, দে এক্স্যাক্টলি দে আর ডুইং ইট। সবাই ভালো থাকবেন, সব অন্যভাবে নিয়েন না, কারণ আই ডোন্ট কেয়ার ফর এনিথিং এলস বিসাইড মাই কমিউনিটি। হ্যাঁ, আমি ভালো আছি, আমি লিগেল আছি, আমি আমেরিকান সিটিজেন, আরেকজনে কেয়ার করবো না ভাই? অবশ্যই আমি করি। আই ডু লাভ মাই কমিউনিটি। আমি জানি আপনারা সবাই করেন। তো এটা জাস্ট ইনফরমেশনের জন্য। আপনারা জানেন যে আমি এখান থেকে ইলেকশন করছিলাম, যেহেতু আমি করছি দেখে আমারগুলি অনেকগুলি অ্যাক্সেস আছে, অনেকগুলি ডিপার্টমেন্টের সাথে আমার অ্যাক্সেস আছে। আই ক্যান ডু দ্যাট। ইনশাল্লাহ আমি আবারও রান করবো নেক্সট ইয়ারে।
আপনার কাউন্টি কমিশনার থেকে। আমি এই জন্য করতেছি যেন আমাদের বাংলাদেশি ভাই বোনদের যে একটা রাইট আছে সিটি ওয়াইজ, কাউন্টি ওয়াইজ, আমি যেন এটা রিপ্রেজেন্ট করতে পারি, দ্যাটস অল। তা আপনাদের মধ্যে আমি এটাই বলবো, যাদের কারেজ আছে, রান ফর দ্য অফিস, ইলেকশন করেন, লোকালি করেন, কাউন্টি ওয়াইজ করেন, হ্যাঁ। এবং আমাদের ভাই বোনরা যারা এগুলি করে, আর বাকি ভাই বোন আপনারা অবশ্যই তাদের সাপোর্ট দেবেন। তাদের নিয়ে যেন এই গুতাগুতি করার, খোঁচাখুচি করার কিছু নেই। তারা আমাদের সাপোর্ট করতে চায়, উই মাস্ট হ্যাভ টু সাপোর্ট দ্যাম। আর আমাদের বাইরে, কমিউনিটির বাইরে যারা আমেরিকান যারা আমাদের সাপোর্ট করে, উই হ্যাভ টু সাপোর্ট দ্যাম, উই হ্যাভ টু ডোনেট দ্যাম, হ্যাঁ। তাইলে আমাদের হয়ে কেউ কথা বলার থাকবে। এগুলি ভাই আমাদের এখন করতে হবে, কারণ এতদিন এটা কোনো ব্যাপার ছিল না। নাও ইটস দ্য ম্যাটার। কারণ এখানে আমরা কেউ 2 নম্বর সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে চাই না, হ্যাঁ। সো উই হ্যাভ টু স্পিক আপ, উই হ্যাভ টু ফাইট ফর আওয়ার রাইট, অ্যান্ড উই হ্যাভ টু ডু দ্য রাইট থিং, অ্যান্ড উই ক্যান নট ব্রেক দ্য ল। এবং উই মাস্ট হ্যাভ টু লাভ দিস কান্ট্রি। আমরা এই কান্ট্রির মধ্যে থাকি অ্যাজ এ মুসলিম, এটা কিন্তু ক্লিয়ারলি বলা আছে কোরআনের মধ্যে, ইফ ইউ লিভ অন এ ল্যান্ড ইউ মাস্ট বি লয়াল টু দ্য ল্যান্ড। আমাদের এক পার হয়েছে এখানে, আরেক পার হয়ে গেছে ইয়ার মধ্যে। বাংলাদেশে ভাই পলিটিক্স করতে হয় না, এই যে আমি করছি। বাংলাদেশে আমি 103টা ছেলের আমি চাকরি দিচ্ছি আমার কল সেন্টারের মধ্যে। একজন বাংলাদেশি হিসাবে আই ডিড মাই ডিউটি। আমার কোনো নেতা করতে হয় নাই, আমার কোনো নেতার করতে হয় নাই। আই ডিড 103টা ফ্যামিলিরে আমি যে বাঁচার ব্যবস্থা করে দিছি, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আমি খুবই খুশি এবং খুবই হ্যাপি। তা আপনারা করতে পারেন, নিজের গ্রামে কিছু করেন। এই পলিটিক্যাল এই যে নেতাগুলি যে আসছে এখানের মধ্যে আসে, আমার বলেন কোন নেতাটা অনেস্ট, কোন নেতা দেশে ভালোবাসে? আমরা এদের পিছনে কেন ঘুরি? এগুলি না করে এদের নেতাদের পিছনে ঘুরেন, যারা আমাদের বেনিফিটে আসবে। আজকে ইমিগ্রেশন ধরে নেওয়া গেলে একটা কংগ্রেসম্যান যেন যেতে পারে, বাংলাদেশে কোনো নেতার সেই হ্যাঁড়ামো নাই আচ্ছা যেতে পারে, তারা আসবো না, হ্যাঁ। যাদের জন্য আমরা এখানে মারামারি করতেছি। যাক, কথাগুলি কেউ ভাই অন্যভাবে নিয়েন না, কারণ আমি হলাম একটা রিয়েল মানুষ, আমার হার্ট থেকে আমি কথা বলি, হ্যাঁ। আমি আমাদের প্রত্যেকটা ভাই বোন, এই যে এই বোনটার জন্য, ভাইটার জন্য আমার বুকটা ফাইটা যায়, হ্যাঁ। সবাই আমাদের এই কমিউনিটির ভাই বোনরা যারা এখন আপনার এই যে এই ক্রাইসিসের মধ্যে যাইতেছে, তাদের সাপোর্ট করেন, তাদের পাশে দাঁড়ায়েন। আল্লাহ আপনাদের ভালো করবে, ভগবান আপনাদের ভালো করবে। এনে হিন্দু মুসলমান বলে কোনো কথা নেই, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশি ভাই বোন, এটাই কথা। আমাদের যে কোনো ধর্মের মানুষ আমাদের বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ে, উই মাস্ট স্ট্যান্ড বাই দেম, উই মাস্ট সাপোর্ট দেম, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ইমন ভাই টু অ্যাডিং মি হিয়ার।